হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের অটোক্যাড ক্র্যাশ কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আমরা সিলেবাসটা দেখে আসি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে কি দেখানোর কথা ছিল। তো ক্লাস টুতে আমাদের এখানে বলা আছে ওয়ার্কিং লেআউট প্ল্যান আর হচ্ছে ড্রয়িং শিডিউল অথবা প্রজেক্ট শিট সেট আপ। তো চলুন দেরি না করে আমরা আসলে তাড়াতাড়ি এই বিষয়টা একটু রিক্যাপ করে নিই যে আসলে আমরা আহ, কি কি করতে হবে ওয়ার্কিং লেআউট প্ল্যানে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং লেআউট প্ল্যান, গ্রাউন্ড ফ্লোরের একটা ওয়ার্কিং প্ল্যান। তো এই গ্রাউন্ড ফ্লোরের ওয়ার্কিং প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন যে টু দি পয়েন্টে আসলে ডাইমেনশনগুলো দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন আমাদের এই পাশে যে কলাম আছে সেটা আছে 1 ফিট 6 ইঞ্চি দূরে, এদিকে আছে 1 ফিট, তার মানে এই কলামটা হচ্ছে 1 ফিট বাই 1 ফিট 6 ইঞ্চি, মানে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এই এরপর এর পাশে আছে 4 ফিট 8.5 ইঞ্চি, এদিকে আছে 7 ফিট, এদিকে আছে 4 ফিট 9.5 ইঞ্চি। টোটাল প্লট তো আমরা জানি 37 ফিট। মানে আসলে এই ড্রয়িংটাতে আপনাদের মেইনলি বোঝানো হয়েছে যে টোটালি আসলে কতটুকু জায়গা, কতটুকু ডিস্টেন্স, কতটুকু ডাইমেনশন আমাদের লাগতেছে, সব জিনিসটা আসলে ওভারঅল এখানে দেখাইতে হবে। আপনার সিঁড়ির প্রত্যেকটা রাইজার ট্রেড, কতটুকু জায়গাতে আপনি স্লাইডিং ডোর করতেছেন, আসলে এ টু জেড। আসলে আপনি একটা মানুষ যে জায়গাটুকুতে আসলে মুভ অন করতে পারবে তার পুরোটুকু আসলে এই ড্রয়িংটাতে দেখাইতে হয়। তো আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে 7 ফিটের 7 ফিট আর 4 ফিট 6 ইঞ্চি একটা টয়লেট দেওয়া আছে। দেখি তো আমাদের দরজাটা কতটুকু, দরজার আমাদের দরজা দেওয়া আছে, বাথরুমের দরজা দেওয়া আছে 2 ফিট 6 ইঞ্চি। এদিকে আবার এরকম আরো ব্যাপার স্যাপার দেওয়া আছে। তারপরে আমরা দেখতেছি যে মাস্টার বেড হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি আর হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি, আর এদিকে আছে 8 ফিট 5 ইঞ্চি আর হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। তো আমরা এখানে দেখতেছি যে একটা টোটাল ওভারভিউ অফ ওয়ার্কিং ফ্লোর প্ল্যান। ওয়ার্কিং ফ্লোর প্ল্যান মূলত দেওয়া হয় যে কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য, যে আসলে আপনি কতটুকু জায়গাতে মুভ অন করতে পারবেন এবং আর কতটুকু জায়গায় কয় ফিট বাই কয় ফিট এর আলোকে আসলে আপনি ডিজাইনটা করতেছেন, সেই এ টু জেড ডিজাইন অ্যান্ড ড্রয়িং মূলত এখানে প্রোভাইড করা হয়। তো এখানে আমরা যদি দেখি আমরা বারান্দা দিয়েছি 6 ফিটের, এদিকে 6 ফিট, এদিকটা আসলে কতটুকু সেটা একটু দেখা উচিত। 3 ফিট 10 ইঞ্চি। তো আপনার ওয়ার্কিং ফ্লোর প্ল্যানে আপনার সব জায়গায় ডাইমেনশন আসলে আপনার লাগবে, কারণ আপনি কোন জায়গায় আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন না দিচ্ছেন, সব ওরিয়েন্টেশনগুলো আপনার দেখাইতে হবে। যেমন আপনার একটা কলাম যখন আপনি ডিজাইন করবেন, তো ওয়ার্কিং ফ্লোর প্ল্যান যদি কলাম ডিজাইন করার সময় আপনাদের অবশ্যই এখানে ডাইমেনশনটা দেওয়া লাগবে। তো এই ডাইমেনশনটা দেওয়ার জন্য আমরা যদি এখানে দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 ফিট 8 ইঞ্চির কলাম, আর এইদিকে ডাইমেনশন আছে 1 ফিট। তাহলে এই কলামটা হচ্ছে কি 1 ফিট বাই 2 ফিট 8 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ওয়ার্কিং প্ল্যান। তো এইভাবে আপনার প্রত্যেকটা ডাইমেনশন মূলত এখানে দেওয়া লাগবে। আর এইখানে লাগতেছে আমাদের 9 ফিট 8 ইঞ্চির একটা গেট। তো চলুন এখন আমরা দেখি আমাদের ফার্স্ট ফ্লোরের ওয়ার্কিং প্ল্যানটা কেমন। তো ফার্স্ট ফ্লোরের ওয়ার্কিং প্ল্যান আমরা যখন দেখতেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম আগের ড্রয়িংটার মতোই। সব জায়গায় ডাইমেনশন আপনাদের মোটামুটি দিতে হবে। এখানে মূলত 7 ফিটের জানলা ইউজ করা হয়েছে। আর এদিকে সিঁড়ি হচ্ছে আপনার 10 ফিট 10 ইঞ্চি, আর এইদিকে সিঁড়ি হচ্ছে আপনার 8 ফিট 5 ইঞ্চি। দেখেন আপনার এদিকে যে কমন বেডরুমটা ইউজ হয়েছে, কমন বেডরুমটাতেও আপনার 11 ফিট 6 ইঞ্চি আর হচ্ছে এদিকে 9 ফিট 5 ইঞ্চি। তো এর সাথে আবার বারান্দা দেওয়া আছে আপনার 6 ফিট। এইদিকে কয় ফিট দেওয়া আছে একটু দেখি, এইদিকে দেওয়া আছে 3 ফিট 9 ইঞ্চি, মানে এখানে মোটামুটি 6 ফিট বাই 4 ফিটের আসলে একটা বারান্দা দেওয়া। কলাম ওরিয়েন্টেশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলাম ওরিয়েন্টেশনগুলো কিভাবে করছে। একটা কলামের সাথে আরেকটা কলাম কখনো ওভারল্যাপ হবে না, বা একটা ওরিয়েন্টেশন একটা গ্রিড লাইন সিস্টেমে থাকবে। তো ওয়ার্কিং ফ্লোর প্ল্যানটা মূলত কনস্ট্রাকশনের সময় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, যে কিভাবে আপনি
ড্রয়িংটা করবেন। ড্রয়িং অনুযায়ী আসলে কাজটা করবেন। আপনার যদি ডাইমেনশন এখানে বলে তাহলে তো মোটামুটি আপনি সব জিনিসেই পারবেন না আসলে। কিভাবে কাজটা করতে হবে সেটা আপনি করতে পারবেন না। তো সেম টু সেম সেকেন্ড ফ্লোর প্ল্যানও আপনি সেম টু সেম যদি চেঞ্জ থাকে সেভাবে ডাইমেনশন মেনশন করবেন। আর যদি না থাকে তাহলে সেম একটা ড্রয়িং দিয়ে কাজ করবেন। যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন, ভিন্ন ক্ষেত্রে ভিন্ন, ভিন্ন ড্রয়িং দিবেন। এখন যদি আমরা থার্ড ফ্লোরের ড্রয়িংটা দেখি, থার্ড ফ্লোরটা আমরা এখানে দেখতেছি মোটামুটি সেমই জিনিস। আসলে এটা একটি সিমেট্রিক্যাল বিল্ডিং, যে প্রত্যেকটা ফ্লোরই আসলে সেম। এখানে কোনো ভ্যারিয়েশন নেই, তবে বিভিন্ন ক্ষেত্রে ভ্যারিয়েশন আসতে পারে। ভ্যারিয়েশন আসলে আমাদের ওয়ার্কিং ফ্লোর প্ল্যানও বিভিন্নভাবে ভ্যারিয়েশন দেখাই দিতে হবে। দেখি আমাদের রাইজার, আমাদের আসলে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি প্রস্থ সেটা হতে হবে 10 ইঞ্চি। আর উপরের দিকে যখন আপনি এক স্টেপ থেকে আরেক স্টেপে যাবেন সেটাকে দিতে হবে হচ্ছে আপনার 6 ইঞ্চি। এই রুলসটা এখানে মেনটেন করেছে, সেটা আপনি চেক দিবেন। তো এটা হচ্ছে আমাদের রুফের ওয়ার্কিং ফ্লোর প্ল্যান। এখানেও মূলত স্ল্যাবের আউটলাইন কোন জায়গা দিয়ে কোন ডাইমেনশনটুকু আছে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আজকে আমরা যে ওয়ার্কিং ফ্লোর প্ল্যানটা দেখলাম, এই ওয়ার্কিং ফ্লোর প্ল্যানের বৈশিষ্ট্য হচ্ছে আপনার ওয়ার্কিং যখন করবেন বা কনস্ট্রাকশন যখন করবেন, আপনার ওয়ার্কার্সরা আসলে কোন জিনিসটা দেখবে? ডাইমেনশন। সো ডাইমেনশন মেনশন করার জন্য আপনার ওয়ার্কিং ফ্লোর প্ল্যানটা কার্যকর করা হয়। এবং ওয়ার্কিং ফ্লোর প্ল্যানে কোনো রকম ফার্নিচার লেআউট কোনো কিছু থাকে না, জাস্ট থাকে প্রত্যেকটা জিনিসের ডাইমেনশন, ডেটা অ্যান্ড কনস্ট্রাকশন বেসড ডিটেলস ড্রয়িং। তো সেইটার জন্য আমরা বলতে চাই যে এই ড্রয়িংগুলো আপনার একটু প্র্যাকটিস করতে হবে। ডাইমেনশন আপনি দিতে হবে এবং বিভিন্ন ধরনের কালারফুল ডাইমেনশন আপনি এখানে ইউজ করবেন, তাহলে আপনাদের ড্রয়িংটা আরও খুব সুন্দর দেখাবে। আর সব কিছুর আগে আপনাদের ইউনিট সেট আপ করে নিতে হবে এবং ডাইমেনশন সেট আপ করে নিতে হবে। সেইভাবে আপনি এই কাজটা করবেন। তো এখানে দেখানো হচ্ছে যে এই বিষয়টা একটা এরকম শিটের মধ্যে থাকবে। তো এই শিটটা আসলে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন বা এটা আমরা প্রোভাইড করে দিব। সেটা আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা এই জিনিসটা একটা বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা না করলে আসলে এই জিনিসটা বুঝবেন না আসলে কিভাবে হয়। আর প্রত্যেকটা জিনিসের একেকটা কমন ডাইমেনশন আছে যেটা আপনাকে মেইনটেইন করতে হবে। যেমন এখানে আমরা জানলা ইউজ করছি 7 ফিটের। এখানে আমরা এরকম জানলা ইউজ করছি। এটাও মেবি 7 ফিটের জানলা। দেখি এটা কয় ফিটের জানালা এখানে ইউজ করা হইছে। 6 ফিটের। তো 6 ফিট, 7 ফিট, 5 ফিট এই রিলেটেড জানলা আপনি ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নাই। আর সবসময় দেখবেন যে ওরিয়েন্টেশনগুলো যেন ম্যানুয়াল বেসড হয় এবং আমরা যে প্রজেক্টে দিছি সেই প্রজেক্টে একটু ডিটেইলড একটু চিন্তা করবেন। দেখেন আমাদের সবকিছুতেই কিন্তু ভেন্টিলেশনের কোনো রকম বাধা রাখা হয় নাই। লিভিং রুমের পাশে একটা জানলা দেওয়া হইছে। মাস্টার বেডের পাশে ২ টা জানলা দেওয়া হইছে। এরকম সব পাশে আসলে জানলা দিবেন। চাইলে এদিকে ব্যালকনিও দিতে পারতেন। তো ব্যালকনিও প্রোভাইড করা হইছে। তো সেইভাবে মূলত আপনি এই কাজগুলা করবেন। তাহলে আজকে যে জিনিসটা দেওয়া হলো আগের এই ড্রয়িং থেকে, এই ওয়ার্কিং প্ল্যান মূলত আমাদের এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বা যেকোনো একটা প্ল্যান থেকে আপনি এই কাজটা করতে পারেন। তো আমরা যদি এইটাকে কপি করে নিই, কপি করে নিয়ে যদি এইখানে নিয়ে যাই, তারপরে আপনি আসলে এই যে এই ড্রয়িংটাকেই এরকম করার জন্য এটাকে রিমুভ করে দিবেন। এভাবে ডিলিট করে রিমুভ করবেন। রিমুভ করে সবকিছু রিমুভ করে আপাতত তারপরে এখান থেকে আসলে ডাইমেনশন দেওয়া শুরু করবেন। এইভাবে মূলত প্রত্যেকটা জিনিস এভাবে আপনি ডাইমেনশন দিবেন। ডাইমেনশন দিলে এটা আপনার ওয়ার্কিং ফ্লোর প্ল্যান হবে। তো আমরা একটা ডাইমেনশন দিয়ে দেখাই আপনি কিভাবে দেখাবেন। তো এইভাবে আসলে ডাইমেনশনিং করবেন। আর ওয়ার্কিং ফ্লোর প্ল্যান করার জন্য ডাইমেনশনিং খুব ইম্পর্টেন্ট। তো আমি হালকা দেখিয়ে দিলাম। তো মেইন যে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানগুলো থাকবে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর প্ল্যান, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর প্ল্যান, সেই প্ল্যানগুলোকে আপনি মূলত ডাইমেনশনিং করার মাধ্যমে এবং ফার্নিচার লেআউট উঠাই দিয়ে আপনি মূলত ওয়ার্কিং ফ্লোর প্ল্যান তৈরি করবেন। তাহলে আপনারা এই জিনিসটা বারবার ২-১ বার প্র্যাকটিস করবেন, তাহলে মোটামুটি এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।